এবার জনতার দরবারে মিলল চাকরি। পূর্ব মেদিনীপুরে চাকরির নিয়োগপত্র ট্রাইসাইকেল পেলেন বিশেষভাবে সক্ষম মন্টু দাস। শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছা শক্তির কাছে কোনো বাধা নয় তা প্রমাণ করেছিলেন মেচেদার আন্দুলপোতা গ্রামের বাসিন্দা মন্টু দাস। চরম প্রতিকূলতার মধ্যেও তিনি এমএ এবং বিএড পাশ করেন, কিন্তু উচ্চশিক্ষিত হয়েও দীর্ঘদিন ধরে কাজের জন্য হন্যে হয়ে ঘুরেছেন। আবার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তার ভাগ্যে চাকরি জোটেনি। পূর্বতন তৃণমূল সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে রাজ্য সরকার পরিবর্তনের পর পূর্ব মেদিনীপুরের জনতার দরবার তার জীবনে নতুন আলোর দিশা দেখালো। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি শুনতে এবং দ্রুত সমাধানের লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের শুরু হয়েছে জনতার দরবার। সেখানে জেলা পরিষদের সভাধিপতি ও উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থেকে মানুষের সমস্যা শোনেন। সেই রকমই এক জনতার দরবারে নিজের ভগ্নিপতির কাঁধে চেপে হাজির হয়েছিলেন মন্টু দাস। তিনি জেলা সভাধিপতির কাছে তার শিক্ষাগত যোগ্যতা এবং কর্মহীনতার অসহায় পরিস্থিতির কথা তুলে ধরেন। মন্টুর শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক অবস্থা দেখে জেলা পরিষদের সভাধিপতি তৎক্ষণাৎ সংবেদনশীল পদক্ষেপ নেন। আজ মন্টু দাসের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মেচেদার শান্তিপুরের একটি পিএইচই সেকশনে পাম্প অপারেটর হিসেবে তার চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে জেলা পরিষদের পক্ষ থেকে মন্টুর হাতে একটি ব্যাটারি চালিত ট্রাইসাইকেলও তুলে দেওয়া হয়েছে। চাকরি এবং ট্রাইসাইকেল পেয়ে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন মন্টু ও তার পরিবার। প্রশাসনের এই মানবিক পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারাও। আমার নাম মন্টু দাস, আমার বাড়ি মেছেদা আন্দুলপোতা গ্রাম। আচ্ছা, আজকে এখানে আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট ডেটা তুলে দেওয়া হলো। কারা তুলে দিল বা কি বলবেন এই বিষয়ে? এটা তুলে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি মাননীয় রামদেব গুছাই মহাশয় এবং এডিএম সাহেব এবং সহসভাধিপতি, ওনারা সকলেই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনি কতদূর অবধি পড়াশোনা? আমি এমএ বিএড কমপ্লিট করে এখন বাড়িতেই 2-4টা ছেলে মেয়েদের টিউশন করছি। আচ্ছা, কোনো কাজ পাচ্ছিলেন? আগের সরকারকে সহযোগিতার আবেদন করেছিলেন? বহু জায়গায় কত কাগজ জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় ছুটেছি, কত পরীক্ষা দিয়েছি, আপার প্রাইমারিতে কোয়ালিফাই করেছি এবং বিভিন্ন পরীক্ষায় বসছি, তাও চাকরি পান? তাও কোনোভাবে কোনো সমস্যা নেই। আগের সরকার কোনো সহযোগিতাই করেনি? না। আচ্ছা, এই সরকার আসার পরে কি আপনাকে চাকরি দিল? হ্যাঁ, এই চাকরি পেলাম এই সরকারের আমি। কিসে চাকরি পেলেন? এটা হচ্ছে পিএইচই দপ্তরে মানে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে আমাকে চাকরিটা দেওয়া হলো। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে। বিশেষ করে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই। এই এতদিন হয়ে গেল, 35 বছর হয়ে গেল আমার মানে কর্মজীবন শুরু করতে পারি। 16 সালে আমি এমএ করেছি, 18 সালে বিএড কমপ্লিট করেছি। 18 সাল থেকে এখন 26 সাল কোনো কর্মসংস্থান নেই। দরবার থেকে চাকরি দেওয়া হলো, ট্রাইসাইকেল দেওয়া হলো। দেখুন, মন্টু দাস নামে একজন দুটো পা না থাকা প্রতিবন্ধী, যাকে দেখলেই আপনার চোখে জল আসবে, এমন একটি ছেলে যার বয়স 35 বছর, যে এমএ বিএড করেছে এই প্রতিবন্ধকতা মাথায় নিয়ে। ছেলেটি চাকরির জন্য আপার প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার জন্য সিলেকশন হয়, তারপরেও তার চাকরি হয়নি। এরকম একটি ছেলে আমাদের এখানে আসার সুযোগ পেয়েছিল। তার কাছ থেকে তার দুঃখের খবর শোনার সাথে সাথেই আমরা তৎক্ষণাৎই সিদ্ধান্ত নিয়েছি, বসে যারা আছি, সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ওই ছেলেটি এখানে যখন এসেছে, কিভাবে এসেছে যখন জানতে চাইলাম, তখন দেখলাম যে একজনের পিঠে চেপে এসেছেন এবং তার ছবি আমাকে দেখানো হলো। আমার ক্যামেরাম্যান ছবি তুলে দেখালো। স্বাভাবিক কারণে এরকম একটি ছেলের পাশে আমাদের দাঁড়ানো উচিত বলে আমি মনে করেছি। তাই আমাদের জেলা পরিষদের উদ্যোগে ছেলেটিকে একটি ব্যাটারি চালিত একটি ট্রাইসাইকেল আমরা তার হাতে আজকে তুলে দিলাম। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি ম্যাডাম, সংশ্লিষ্ট কর্মাধ্যক্ষগণ, আমাদের এডিএম জেডপি ছিলেন, আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন, আমাদের ওয়েস সাহেব সহ এই এলাকায় উপস্থিত এই মানে কাজের পরিষেবা নিতে আসা উপস্থিত সকলের সামনেই, আমরা সবার সামনেই আমরা তাকে এই ব্যাটারি চালিত ট্রাইসাইকেলটা তার হাতে তুলে দিয়েছি। সাথে সাথে
এরকম ছেলেরা যাতে কেউ ডিপ্রাইভ না হয়, তাদের কথা ভাবনা চিন্তা করে একটি প্রতীকী স্বরূপ আমরা ওর বাড়ির কাছাকাছি একটি পিএইচই সেকশনের সন্ধান পেয়েছি, যেটি শান্তিপুর মৌজায় অবস্থিত গুরুডিয়া পিএইচই নামে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট হিসেবে অবস্থান করছেন। তার স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি এখনো জল পরিষেবা দেওয়ার সম্ভব হয়নি। খুব দ্রুত সেখানে দেওয়া হবে। তাই যারা এই মেনটেন্যান্সের কাজের সাথে যুক্ত পিএইচই ডিপার্টমেন্টে, তাদেরকে আমরা ওর যাতে ওখানে স্থায়ীকরণ করার সম্ভব যাতে কাজ পায়, সেই জন্য তাদেরকে আমরা চিঠি করে দিয়েছি এবং সাথে সাথে ওর হাতে একটা লেটারও তুলে দিয়েছি আমরা, যাতে ও ওখানে কাজটা পায়। তো এই বিষয়বস্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের একটি উদ্দেশ্য জনতার দরবার মানে জনতার সমস্যা শোনা এবং তৎক্ষণাৎ সমাধানে উদ্যোগী গ্রহণ করা। যেটি সঙ্গে সঙ্গে সমাধান করা যায় সেটি আমরা সঙ্গে সঙ্গে করছি। যেটি করতে গিয়ে সময় লাগছে, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা যারা বিভাগীয় দপ্তরে যারা কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা চিঠি করে তাদের আবেদনপত্র সহ সমগ্র বিষয়টা এন্ডোর্স করে আমরা পাঠাচ্ছি। ফলে সেটাকে সুনিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ, আর সেই নিরিখে আমরা এই প্রতীকী ভূমিকা আমরা পালন করলাম। আপনার নাম আর ডিজিশন? আমার নাম বামদেব গুছাইত, আমি জেলা পরিষদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি।